আনলিমিটেড এইচপি ক্যারেক্টার কম্বোটা যে আসলে কত বেশি পাওয়ারফুল তোমরা জাস্ট আমার এখানে এইচপির দিকে খেয়াল করলে বুঝতে পারবা যে আমি এখানে কত পরিমাণ ড্যামেজ খাচ্ছি আর কত তাড়াতাড়ি আমার হিলটা রিকভার হচ্ছে। তো এখানে দেখো পরপর 2টা শট খাই গেছি আর এখানে কিন্তু এনিমি আমার উপর রাশ করছে। আমি কিন্তু কোনো মেডিকেট ইউজ করতেছি না, আমি জাস্ট দৌড়ায় বেড়াইতেছি আর মেডিকেট না ইউজ করে ইলেনার ইউজ করতেছি। আর এখানে তোমরা দেখো ভাই সেকেন্ডের মধ্যে আমার হিল কিন্তু ফুল হয়ে যাচ্ছে ভাই। মানে এত তাড়াতাড়ি যদি হিল রিকভার হয়ে যায় আমি চাইলে কিন্তু ওই ম্যানটাকে আরও 2-3 বার মারতে পারতাম, বাট আমি কিন্তু ম্যানটাকে মারতেছি না। দেখো আমার একটা শর্ট করতেছে আর আমি কিন্তু ভাই জাস্ট মানে ইলেনার ইউজ করতেছি আর একটা ইলেনার ইউজ করে আমার কিন্তু হিল রিকভার হয়ে যাচ্ছে ভাই। দেখো আমি ফুল ড্যামেজ খেয়ে গেছিলাম আর এখানে কিন্তু আমার হিলটা আবার ফুল হয়ে গেছে। ভাবো তোমরা একটা ক্যারেক্টার কম্বো যদি এত বেশি পাওয়ারফুল হয় আর এই এনিমিটার যদি ফায়ার করতাম তাহলে এই এনিমিটাকে কত তাড়াতাড়ি আমি মারতে পারতাম ভাই। আমি হচ্ছে একটু ওর সাথে মজা করব, তারপরে হচ্ছে ওকে মারার চেষ্টা করবো। আর একটা শট মার আমারে ভাই, আরেকটা শট দে আমার, একটা শট দে ভাই, দিতে পারতেছে না ভাই। ওকে মাইরা দেবো নাকি ভাই? এখন ওরা মাইরা দিই ভাই, ওর সাথে মজা করতে ভালো লাগতেছে না। গাইজ তোমরা দেখতে পারছো এই ক্যারেক্টার কম্বোটা কত বেশি পাওয়ারফুল ভাই। এরপরও তুমি যদি বলো ভাই না ভাই পাওয়ারফুল না, তাইলে ভাই আমার আর কিছু করার নাই, ঠিক আছে। বাট এখানে আমরা কিন্তু অন্য একটা মানে জাস্ট একটা ক্যারেক্টার চেঞ্জ করছি আর কি, একটা পেট চেঞ্জ করছি। আর একটা পেট চেঞ্জ করার পরে কিন্তু এই ক্যারেক্টার কম্বোটা আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আগে আমরা যে পেটটা ইউজ করতাম ওটা হচ্ছে মেডিকেট ইউজ করলে অটোমেটিক আমার ইপি দিত, বাট আমি এখন যেটা ইউজ করছি এটা আরও একটু বেশি মারাত্মক। পেটটার নাম তোমাদের বলে দিচ্ছি, তার আগে তোমাদের পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করে টিকটকটা ফলো করে দিবা ভাই। আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার ভাই এত কম হয়ে গেছে ভাই, আস্তে আস্তে কমে যেতেছে, তো তোমরা অবশ্যই সাপোর্ট করবা আর অবশ্যই ভিডিও শেয়ার করে দিবা। তো পেটটার নাম হচ্ছে মনে, তো ভাই এই পেটটা কিন্তু অনেক বেশি মারাত্মক কাজ করে। আর এখানে দেখো যে ম্যানটাকে মাত্র মারছিলাম ওটা কিন্তু ভাই আমার মারতে না পারে পরে টিম আপ করছে ভাই। এই ম্যানটা আমাকে যে পরিমাণ মারার চেষ্টা করছে পরে মারতে পারি না ভাই, ওর মানে এত পরিমাণ কষ্ট পাইছে পলাই আমাকে মারার চিন্তা বাদ দিয়ে এখন আমার সাথে টিম আপ করছে। আর গাইজ লাস্ট ফিনিশিং আমি ম্যাচটা বুয়া করতে পারি কিনা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা। আর তার আগে ছোট্ট একটা কথা হচ্ছে গাইজ, আনলিমিটেড এইচপি এই ক্যারেক্টার কম্বোটা ইউজ করলে ভাই একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে মানে মেডিকেট ইউজ করা লাগে না। আর ভাই এখানে যে ম্যানটা জোনের ভিতর ছিল ওটা মেডিকেট দিলাম, বাট মেডিকেট নেয় নাই। আর এখানে ঝামেলা হচ্ছে আমি সাথে টিম আপ করছি, আমি চাইলে ভাই যে কোনো জায়গায় ঝামেলায় মানে আটকাইতে পারবো না, আটকাইতে গেলে পরে দেখা গেলো এরে মারতে না যায় ওরে মেরে দিলাম। আর এখানে ভাই আমার নেট কিন্তু একদম ঠিক আছে, গেমের মধ্যে নতুন কিন্তু একটা গিলিস শুরু হয়েছে, মানে নেট আমার 16-17, বাট আমি ওয়াল পড়তেছে না বা ওয়ালের ভিতরে চলে যাচ্ছি ভাই, একদম মানে কি বলবো পুরো ফাউল একটা গিলিস শুরু হয়েছে গেমের ভিতরে। তো এটা তোমাদের কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখানে একটা ম্যান থাকে, ম্যানটার আমি এখানে মাইরা দিই, তো মারার পরে গাইজ ম্যানটাও কিন্তু আমার উপর রাশ করতে আসে। তো এখানে ভাই হয় কি তোমরা দেখো এখানে কিন্তু আমি এইখানে একটা ডাউন করে মানে মাইরা দিব ততক্ষণে দেখো ভাই এখানে আমি কিন্তু ওয়াল ফেলতেছি, ওয়াল পড়তেছে না, মানে একদম ফুললি ভাই এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। দেখো মানে ভাই মানে আমার নেটওয়ার্কে যে এমন একটা ঝামেলা করতেছে, মানে নেটওয়ার্কে ঝামেলা না, বাট আসল কথা হচ্ছে মানে এখানে গিলিজ হয়ে গেছে, আমি ওয়াল পড়তেছে না, মানে আমি এখানে ওয়াল মারতে গেছিলাম বাট ওয়াল পড়ে নাই। আর এখানে দেখো ম্যান ভাই এই মেয়ে মানুষের কী বলবো বলো ভাই, এই মেয়ে মানুষ ভাই ঘোড়া নিয়ে ক্যারেক্টার নিয়ে ভাই এই করে বেড়াইতেছে ভাই, এটা কোনো কথা ভাই? মানে গেম পেলে এদের কাছে কিছু না, এরা কিল করার জন্য ভাই কী না করে দেখো এরকম ভাই, মানে এরকম যদি গেম পেলে করে ভাই তাদের কি বলতে মন চাই। মানে ভাই ঘোড়া নিয়ে দেখো একটা মানে এসবিডি নিয়ে গাইজ লং রেঞ্জ থেকে টুকটুক করে মারতেছে, এরকমভাবে যদি মারে তাহলে ওই কান মানে কেমন মানে কী বলবো এত পরিমাণ রাগটা হয়। দেখো ভাই ওরা উড়ায় দেখ কই পাঠায় দিছে ভাই, নামছে এখন কিন্তু মাইটটা খাইবো ভাই, নামতে এখানে মাইটটা খাওয়া গেছে ভাই। আর 3জন ম্যান বেঁচে আছে, 2জন আছে গাইজ, দেখি কে ভুইয়াটা করে। মেয়েটা আবার রিভাইভ পেয়ে গেছে ভাই, রিভাইভ নেওয়া ছিল ভাই। আমার মনে হয় লাস্ট ফিনিশিং এরা ফাইট করলে লাস্ট ফিনিশিং মেয়েটা ভুইয়া নিতে পারে। তোমাদের কি মনে হয় গাইজ, মেয়েটাকে ভুইয়া নিতে পারবে গাইজ? লাস্ট ফিনিশিং যে মেয়েটা ভুইয়া নিতে পারে তাহলে অবশ্যই তোমার পেজটা ফলো করে দেবা, ঠিক আছে? কারণ মেয়ে মানুষ হচ্ছে নুব বট, আর তার তো বড় কথা ঘুরাই উজার। লাস্ট ফিনিশিং দেখি ভুইয়াটা লইতে পারি কিনা ভাই। এই ম্যান এই যে একটা নামতেছে আর একটা চলে আসছে ভাই, এদের ফাইট চলতেছে ভাই, আমি জানতাম এরকমই হবে, কারণ এরা দুজন ফাইট করবে, এই সুযোগে ভাই মেয়েটা নামে পরে কিল নিব। দেখো ওইটা ফুল ড্যামেজ, আর ওই দেখো নিচে নামে ভাই ওইটার মেরে দিছে, আর এখন কিন্তু ভাই দেখো এসে এরও মেরে দিছে ভাই, সুযোগে সদ্ব্যবহার করে কিন্তু ম্যাচটা ভুইয়া করে ফেলছে ভাই। মেয়ে মানুষের উপর লল দেখছো ভাই, কি বলবো, মেয়ে মানুষ তো ভাই মেয়ে মানুষই হয় ভাই, কিছু বলার নেই।